হ্যালো ভাই আপুরা, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার চলে আসলাম একটা ভিডিও নিয়ে। আজকে আমি কি কাজ করছি সারাদিন সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য। আসলে ভাইয়া মেয়েদের সাথে অনেক আনন্দে থাকি, থাকার পরেও তো অনেক কাজ থাকে। আজকে আমি চলে যাচ্ছিলাম আমাদের মাসের বাজার করার জন্য। আমি তো আমাদের মাসের বাজারটা আমি নিজে হাতেই করি। কারণ আমার কোনটা লাগবে সেটা আমার হাসব্যান্ড অত বুঝবে না। তাই তো আমি নিজেই সবকিছু কেনাকাটা করি। আর বাজারে গেলেই তো সবাই বুঝতেই পারেন আমার ভাইয়ের মেয়েরা আছে, তাদের জন্য আমার এই ছোট্ট জিনিস দেখলেই মনে পড়ে যায়। আমার ভাইয়ের মেয়েরা এইসব জিনিস দিলে অনেক খুশি হবে। আর এই যে দেখছেন এটা আমাদের আতাইকুলা হাই স্কুল। আমি এই পাশ দিয়েই আমাদের বাজার করতে যাচ্ছিলাম। আসলে এখান দিয়ে পাশ দিয়ে অনেক ফলের দোকান ছিল। ফলগুলো দেখে তো খুব লোভ হচ্ছিল। ভাবলাম কিছু কিনেও নিয়ে যাই, বাসায় গিয়ে খাবো। তারপরে তো এই তো কিছু জিনিস কিনলাম। কেনার পরে আপেল কুল বড়ই কিনছিলাম। আর এই ভাইটাকে আঙুর ফলের দাম জিজ্ঞেস করছিলাম, বেদানার দাম জিজ্ঞেস করছিলাম। ও মা! ফলের গায়ে তো আগুন। কিনবো কিভাবে এত দাম? তো খাওয়ার লোভটাও কমে গেল দাম দেখে। এই যে চলে আসলাম আমার পরিতোষ দাদার দোকানে। এই দোকান থেকেই আমি সবকিছু কেনাকাটা করি। এই দাদার দোকানে সবকিছু ভালো জিনিস পাওয়া যায়। এখানে আমি প্রতি মাসের সদাই এখান থেকেই আমি নেই। এখানে সিমাই, আটা, চিনি সব একদম ফ্রেশ আটা। সবকিছু ভালো দেয়। তো আমি কিন্তু বাজার করে বাড়িতে চলে আসলাম। এসেই এই যে সবকিছু আমার মুরগির খাদ্য কিছু নিয়ে আসলাম। তারপরে মিনিকেট চাউল কিনে নিয়ে আসলাম। এই যে অল্প করে আমি একলা খাবো দেখে কয়েকটা বড়ইও কিনে নিয়ে আসলাম। তারপর আপনাদের সাথে আমি শেয়ার করছি কি আমি জিনিস নিয়ে আসলাম। এই যে একটা ওট স্যালাইন, তারপর হচ্ছে একটা টেস্টি স্যালাইন। আসলে এগুলো কিন্তু আমাদের লাগে সবসময়ই ঘরে রাখতে হয়। একটা পেস্ট, আরও তো কিছু অনেক কিছুই। এইগুলা হচ্ছে শ্যাম্পু। ১ মাসে যত সদাই লাগে আমি কিন্তু সব এক্কেবারে কিনে নিয়ে আসি। এখানে আদা আছে 1/2 কেজি। তারপরে আমি কিন্তু সবকিছু আপনাদের সাথে শেয়ার করছি। এখানে সাবান ২ টা। আমরা ৩ জন লোক, বড় ২ টা সাবান হলেই হয়ে যায়। এখানে ১ কেজি খেজুর আছে। আসলে এগুলো সবসময় ঘরে রাখলে দেখা যায় যখন মন চায় একটু খেতে ভালোই লাগে। এটা ছিল বেসম। বেসম দিয়ে দেখা যায় অনেক রকমের বড়া ইচ্ছা করলেই বানিয়ে খেতে পারি। এখানে ছিল চিনি, চিনি আমি একটু বেশি করেই ঘরে রাখি। আমি তো আবার মিষ্টি জিনিস খেতে ভীষণ পছন্দ করি। যখন যেটা মনে করি সেটাই রান্না করি। এইটা ছিল লবণ, তারপর ছিল এটাও ছিল পোলাওর চাল। আসলে সবসময় ঘরে রাখলে দেখা যায় যখন মন চায় তখনই কিন্তু একটা জিনিস রান্না করে খাওয়া যায়। এইজন্য আমি সব জিনিস রেখে দেই। এটা রাখলাম, এই যে আমাদের সব যখন একটু আমার ভালো লাগে না শরবত গুলিয়ে খেয়ে ফেলি আমি। আমি তো মিষ্টি জিনিস বেশি পছন্দ করি, এইজন্য মিষ্টি জিনিস আমি সবসময় বেশি রাখি। আর এখানে ছিল ডাউল ছিল, খেসারির ডাউল, মসুরের ডাউল, জিরা সবকিছুই তো আমি মানে একেবারে একটু বেশি করেই আনি যাতে মাসটা চলে যায়। তো আমার সম্পূর্ণ ভিডিও কিন্তু সবাই দেখবেন। দেখে তারপর বলবেন আমার ভিডিওটা কেমন হয়েছে, সুন্দর করে একটু কমেন্ট করবেন। সবাই কিন্তু আমার সাথেই থাকবেন পুরা ভিডিওটা দেখার জন্য। তারপর খেজুর গুঁড়ো খুলে আমি দেখতেছিলাম, খেয়ে দেখি কেমন ভালো আছে কিনা। খেয়ে দেখলাম অনেক সুন্দর। দাদা বলছিল ১ নাম্বার খেজুর। আসলেও ১ নাম্বার খেজুরই দাদা দিয়েছে। খুব ভালো হয়েছে। কিন্তু বড়ইটা আমি খেয়ে দেখতেছিলাম, এটা কিন্তু আপেল কুল বড়ই। আসলে বড়ইটা আমি তেমন একটা মজা পাইনি। বেশি একটা ভালোই লাগে নাই আমার কাছে। তো আমার মতো কে একেবারে মাসের বাজার করো অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আর সবার জন্য অনেক দোয়া রইলো। খোদাফেজ।